हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल फन विद नाबा। तो देखो आज के आमी एकटू बेर হয়েছিলাম আর আজকে আমি একটা জিনিস নতুন ট্রাই করব। তো এটা হলো এখান থেকে এই যে এই একটা ভ্যান, মানে এখানে আইসক্রিম সব পাওয়া যায়। তো এটার নাম হলো ফালুদা, মানে লেখা আছে ফালুদা স্পেশাল, মানে ভালো পাওয়া যায়। তো সেটার জন্য আমি ভাবলাম কি আজকে চলো ফালুদা ট্রাই করে দেখা যাক, কেন আমি তো কোনোদিন ফালুদা খাইনি। তো দেখি কেমন লাগে খেতে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ফালুদা খাওয়ার। তো দেখো কালকে যেহেতু বহুত রৌদ্র পড়েছিল, মানে অসম্ভব রৌদ্র গরম পড়েছিল, তো উপায় নেই। তাই ভাবলাম কি কিছু, প্রথম ভেবেছিলাম আইসক্রিম খাবো, তবে বললাম না আইসক্রিম তো সবসময় খাই, তো চলো আজকে কিছু নতুন ট্রাই করা যাক। তো সেটার জন্য এটা ট্রাই করলাম। এই দেখো বহুত কয়টা এসেন্স আছে, এগুলো সব দিয়ে বানায়। ফার্স্ট হলো কিছু সেওয়াইয়ের মতন দে, আই থিঙ্ক সেওয়াই দে মোস্ট প্রবাবলি। তো তারপরে ওটার মধ্যে দুধ দিয়ে, আইসক্রিম দিয়ে, তারপরে এগুলো এসেন্স দিয়ে, চেরি অ্যান্ড অল, এগুলো সব কিছু দিয়ে বানায়। তো আমি ফার্স্ট ভাবলাম কি ভালোই হবে, দেখো কত কিছু দিচ্ছে একটা এক ফালুদা বানাবার জন্য। তো বহুত ইনগ্রিডিয়েন্টস দিয়েছে। আর এটার কস্ট হলো দুটা রকমের আছে, একটা হলো 80 রুপিসের আর একটা হলো 100 রুপিসের। তো আমি ভাবলাম কি 100 রুপিসেরই দেওয়া হোক। এই দেখো তারপরে এটার মধ্যে কাজু বাদাম সব দিল। তো আমি ভাবলাম কি 80 রুপিসেরটা জানি না কিছু কম দিতে পারে, তো চলো 100 রুপিসেরটাই ট্রাই করি। তো বেস্টটা ট্রাই করব, তারপরে গিয়ে কোনো সময় অন্যটা ট্রাই করব। তো দেখো আমি আমার ফালুদা পেয়ে গেছি। তো ওখানে বিট্টুরাও ছিল, তো আমি বললাম যে কি ওকে ফার্স্ট বললাম খাবে নাকি, তো বললো না। তারপর আরেকটা স্পুন নিলাম, তো বিট্টুদাকে বললাম তুমিও খাও, ট্রাই করে দেখো। মানে ফার্স্ট একবার দেখো, কিন্তু রিয়েলি আমার এক্সপিরিয়েন্স সিরিয়াসলি আমি একদম ভালোবাসিনি, একদমই ভালো লাগেনি আমার। যারা মিষ্টি খায়, সুইটস খায়, হতে পারে ওদের ভালো লাগতে পারে, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো লাগেনি। তো এটাকে আমি খেতে পারিনি, আমি আলটিমেটলি ফেলে দিয়েছি। আর দেখো আমরা চলে যাচ্ছি। তো এই দেখো আমি বাজার করে নিয়েছি। আমরা অ্যাকচুয়ালি আজকে ডিব্রুগড় গেছিলাম, স্বপনে বাইক কিনবে বলে ওর সঙ্গে গেছিলাম। তো গরম লাগছিল হাঁটতে, বাপরে বাপ। আজকে টেম্পারেচার আই থিঙ্ক 39 ডিগ্রি। তো তারপরে কি খাবো, ওখানে তো ফালুদার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল। তো আমাকে বললো যে কি চলো গন্নে কি জুস খাই। তো ওটাতে গেলাম। আর এদিকে দেখো এটা কি সুন্দর নতুন, মানে এইটাও আমি নিউ দেখেছি, হতে পারে তোমরা ফ্রেন্ডস আগে দেখেছো হতে পারে, বাট আমার জন্য এটা পার্সোনালি নিউ এক্সপিরিয়েন্স। দেখো কি সুন্দর মেশিনে সব কিছু মানে হয়ে যায় অটোমেটিক, জাস্ট সুগার ক্যানটা দিতে হয় আর এটা অটোমেটিক হয়ে যায়। তো বহুত সুন্দর, বহুত সুবিধা করে দিয়েছে আজকাল, মেশিনের জন্য বহুত সুবিধা করে দিয়েছে। তো পেয়ে গেছি আমি আমার গন্নিকে জুস। তো আমি এটা খাচ্ছি, আর এত গরমে আর পারছিলাম না, তো আমরা আবার রিটার্ন করলাম। তোমাদেরকে শেয়ার করবো স্বপন কি বাইক কিনেছে, ওটার মানে ভিডিও করা হয়নি। তো এই দেখো আমরা ঘরে এসে গেছি। ঘরে এসে ভাবছিলাম কি খাবো, কিছু তো ঠান্ডা খেতে ইচ্ছা করছিল। তো দেখো নারিয়েল পানি খেয়েছি গাছের থেকে, আমরা নারকেলগুলোকে পেড়ে তারপর ওটা জল বের করে, আর এই যে লাশটা খেতে এত ভালো লাগে, বহুত ভালো লাগে খেতে। তো এটা আমি বের করছি। তো এটা এখন আমরা খাবো সন্ধ্যাবেলা বসে, আজকে এটা খাওয়া হবে। যেমন কি তোমাদেরকে বললাম আজকে আমরা যে বাইক কিনতে গেছিলাম ওখানে আর ভিডিও করতে পারিনি, কেন কি বহুত ভিড় ছিল, বহুত মানে ফর্মালিটিস ছিল। তো ওটার ব্লগটা কন্টিনিউ করা হয়নি ওখানে। আমি তোমাদেরকে কয়েকটা ফটোস ক্লিক করা হয়েছিল, জাস্ট ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আমি আমার ভিডিওটা এখানে এন্ড করি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি এই কয়দিন ভীষণ গরম পড়ছে, তো সবাই সাবধানে থাকবে, জল যত বেশি করে খেতে পারো খাবে। তো বাই বাই।